নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের পাইপলাইনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই যেখানে মোটরটা বসানো হয়েছে আর এই দিকে সব পয়েন্টগুলো করানো হয়েছে। তো এই যে ছাদে টাংটা বসেছে আর কত কাচাকুচি করেছি দেখুন। তো এই যে কিছু গাছ লাগিয়েছি সেগুলো দেখাচ্ছিলাম। আর এই সাইডগুলো কেটে তলা দিয়ে লাইনটা করানো হয়েছে। এই যে এখানে কল আছে, এটা হচ্ছে বেসিনের লাইন। আর এখানে বসিয়েছি বেসিনটা, দেখুন কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। তো আজকের ভিডিওটা প্লিজ সবাই দেখবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। তো এখন রান্না করছি, আজকে রান্না করছি এই যে সজনা ফুল দিয়ে, এটা দুদিন আগেকার রান্না, সেটা আজকে পোস্ট করছি। সময়ের অভাবের জন্য পোস্ট করতে পারিনি। পেঁয়াজ কলি দিয়ে সজনা ফুলের একটা চচ্চড়ি হচ্ছে, আর হবে হাঁসের ডিমের কষা। তো এই হচ্ছে আজকে রান্না। তো এই যে এখানে রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন হাঁসের ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। নুন, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রেখেছি। তো এখন পেঁয়াজ টমেটো ভালো করে সব ভেজে নিচ্ছি। এর মধ্যে আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো পাশে পুজো হচ্ছে, তার জন্য একটু আওয়াজ হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। তো এই যে দেখুন রান্নার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ আর অল্প একটুখানি রেড চিলি পাউডার আমি গুলে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। তো এরপরে ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব, তাহলেই ডিম কষাটা আমার হয়ে যাবে। তো এখানে অল্প কিছু ধনে পাতাও দেবো, ঝোলটা এতটা রাখবো না, ঝোলটা টেনে নেবে, কষা কষা মতন হবে। তো এই যে এখনই ধনে পাতাটা দিয়ে নিচ্ছি। তো পরে আর ভিডিওটা আমার আপনাদের পুরোটা দেখানো হয়নি। তো দেখুন, তো এখন ছাদে যে কাজ চলছে, টাংটা ফিট করছে, তো সেই কাজটা এখন চলছে। আর তারপরে আজকে আমাদের বুড়ি পোড়ানো যেটা বলে মেলাপোড়া, সেটা হচ্ছে এই রাস্তায় আমরা সবাই মিলে দেখতে গেছিলাম। তো দেখুন এখন পুজো হচ্ছে, আরতিটা হয়ে যাওয়ার পরে এবার এই যে সর্ষে কাঠি নাকি দিয়ে সবটা তৈরি করেছে, সেটা এবার দাদা জ্বালাবেন। তো এখন চারদিকে ধরিয়ে দিচ্ছে, এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এই জায়গাটা, তো একটু অসুবিধা হচ্ছিল এই জন্য ধরাতে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই যে এখন পোড়ানো হচ্ছে, একটু দূর থেকে করেছি কারণ হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, আগুনগুলো চারিদিকে ছিটকাচ্ছিল, তো সেই জন্য একটু দূর থেকে ভিডিওটা করেছি। তো দেখুন আপনাদের ওখানে কাদের এরকম কমেন্ট করে জানাবেন। তো দেখুন কত সুন্দরভাবে জ্বলছে, বলছিলাম সবাইকে কত সুন্দরভাবে জ্বলছে। তো এই যে এখানে বেসিনটা ফিট করেছি, সেটাই একটু আপনাদের দেখালাম কেমন লাগছে দূর থেকে।